আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এখন। সবার সাধ্যের মধ্যেই আছে ইলিশ মাছ। আজ আমি ইলিশ মাছ দিয়ে কোনো রান্না দেখাবো না, দেখাবো ইলিশ মাছের ডিম দিয়ে মজার রেসিপি। ইলিশ মাছের ডিম আমার মতো নিশ্চয়ই অনেকে পছন্দ করেন। হতেই হবে, ইলিশের ডিম বলে কথা। ইলিশ মাছ বাঙালির প্রিয় মাছ। ডিম আরও প্রিয় এবং আরও মজার। ইলিশ মাছের ডিম দিয়ে আপনারা নানা রকম রান্না দেখেছেন। আজ আমি ইলিশ মাছের ডিম দিয়ে একটু ভিন্ন রকম রান্না দেখাবো। রান্নাটির নাম ইলিশ মাছের ডিমে পুঁই পাতা। বোঝাই যাচ্ছে ইলিশ মাছের ডিমের সাথে পুঁই পাতার একটি সংযোগ থাকবে। পুঁই পাতাগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখছি আগে। পানিতে ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য পুঁই পাতা। পাতাতে ময়লা লেগে থাকে, পানিতে ভিজিয়ে রাখলে পাতার ময়লা বেরিয়ে যাবে। 5 মিনিট হয়েছে, এবার পাতা উঠিয়ে দেখাচ্ছি। পাতা দেখে বোঝা যাচ্ছে না পাতাতে কীরকম ময়লা লেগে আছে। যে কোনো পাতাই এইরকম করে ভিজিয়ে রেখে ধুয়ে রান্না করলে ভালো হয়। এই পাতাগুলো আর 2-3 বার ধুয়ে ঝরা দিয়ে রাখছি। আমি ইলিশের ডিম নিয়েছি একটি। ইলিশের ডিমটিও ধুয়ে রেখেছি। এবার এই ডিমটি ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। এখন পানি দেব না, আগে একটু হাত দিয়ে চটকে নিই, তারপরে পানি দেব। সাথে নিয়েছি 1 কাপ পানি। এর মধ্যে এবার পানি দিতে হবে। পানি দিচ্ছি আধা কাপের কম। ডিম পানি দিয়ে গোলানো হলো। এরকম পাতলা করে ডিমের মিশ্রণটি করে রাখলে সুবিধা হবে। ডিমের এই আবরণটি উঠিয়ে নিলাম। ডিমের মিশ্রণ রেডি হলো, রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পুঁই পাতার কাছে। ঝরা দেওয়া পুঁই পাতা এবার কেটে নিতে হবে। পুঁই পাতার এই শীটটি যতটুকু পারি কেটে নিচ্ছি এই কারণে পাতার সাথে এই শীটটি আর ডাঁটিটি সেদ্ধ হবে না, তাই ফেলে দেওয়াই ভালো। এই পাতাগুলো একসাথে করে নিলাম, বড় থেকে ছোট সাজিয়ে নিলাম। দেখুন আমি মুড়িয়ে নিচ্ছি পাতা। এবার মাছ বরাবর কেটে নিলাম। এখন যতটা চিকন করে কাটা যায় কেটে নিচ্ছি। আপনারা বটি বা ছুরি দিয়ে যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন। কাটা হলো এই পাতাগুলো। এবার কুচি করা পাতাগুলো মেপে নিচ্ছি। আমি 2 কাপ কুচি করা পাতা নেব। 2 কাপই হয়েছে পাতা। একটু কুচি করে রেখে দিচ্ছি আলাদা করে, যদি লাগে পরে দেব। পুঁই পাতাও কাটাও হলো, মেপে রাখাও হলো। চলুন আমরা রান্না সেরে ফেলি। পাত্রে 2 টেবিল চামচ তেল দিলাম। এখানে আপনাদের ইচ্ছে হলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিচ্ছি কাঁচামরিচ চিরা 1টি। পেঁয়াজ কুচি দিচ্ছি আধা কাপের বেশি। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নরম করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ ভাজাতে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। পেঁয়াজ মরিচ 1 মিনিটের মতো ভেজে নরম করে নিলাম। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ মিশিয়ে দিলাম, অল্প করে পানিও দিলাম, পানিও মিশালাম। দিচ্ছি এবার মশলা। মরিচ গুঁড়া আধা চা চামচ দিলাম, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়াও আধা চা চামচ দিলাম। এখানে আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। চুলার আঁচ বাড়ানো হয়নি, একই রকম আছে। এখানে মশলা কষানোর পানি যতটুকু দিয়েছি আর দিতে হবে না। মশলা কষানো হয়েছে। এই মশলাতে আগে দেব ডিমের মিশ্রণ। ডিমটি আগে গুলিয়ে রেখেছিলাম, জমে গিয়েছে। এই মশলাতে দেওয়ার আগে আবার নেড়ে নিচ্ছি। মশলাতে ঢেলে দিচ্ছি ডিমের মিশ্রণ। তাড়াতাড়ি মিশিয়ে দিচ্ছি, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। এই জিনিসটা আমাদের বেশি খেয়াল রাখতে হবে। এভাবে নেড়ে দিলে জমাট বাঁধবে না। ডিম প্রায় সেদ্ধ হয়েছে, আর জমাট বাঁধবে না। দিচ্ছি এর মধ্যে চিড়ে রাখা কাঁচামরিচ 3-4টি। এখানে আর পানির প্রয়োজন হবে না। 4-5 মিনিট চুলার আঁচ কমিয়ে রান্না করে নিচ্ছি। রান্না হয়ে ডিম ঝরঝরে হয়েছে। এই ডিমের মধ্যে এবার দিচ্ছি কুচানো পুঁই পাতা। একটু বেশি কেটে রেখেছিলাম, এইটুকু আর দিচ্ছি না। নেড়ে মিশাচ্ছি।
এবার দিচ্ছি পুঁই পাতার লবণ পরিমাণ মতো। অন্য যে কোনো মাছের ডিম নিয়ে পুঁই পাতা দিয়ে আপনারা এইভাবে ভাজি করতে পারেন। সেখানে আপনারা তেল আর মশলা একটু বেশি দিবেন। ইলিশ মাছের ডিমের এই ভাজিতে মশলা বেশি হলে ডিমের যে ঘ্রাণ সেটা পাওয়া যাবে না। এই মজার রেসিপিটি হতেও সময় কম লাগে। এর মাঝে আমি চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। পুঁই পাতা থেকেও পানি বের হচ্ছে। নেড়ে চেড়ে পুঁই পাতা সেদ্ধ করে নিচ্ছি। আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, পুঁই পাতা সেদ্ধ হবে ঠিক মতো, তবে লাল হতে দেওয়া যাবে না। পুঁই পাতা সেদ্ধ হয়ে ডিমের সাথে মিশে গিয়েছে। পুঁই পাতাও লাল হয়নি, পাতার রং সবুজ আছে, পুঁই পাতার পানিও শুকিয়েছে। কত অল্প সময়ে তৈরি করে নিলাম ইলিশের ডিমে পুঁই পাতা রান্না। ইলিশ মাছ খেতে যেমন মজা, তেমনি ইলিশের ডিম দিয়ে পুঁই পাতার ভাজিও অনেক মজার হয় খেতে। এই রান্নাটি শেষ হতে আমার মাত্র 10 মিনিট লেগেছে। ইলিশের ডিম ভাজি ভাত দিয়ে খাওয়ার সময় সাথে এক টুকরো লেবু নেবেন। শুধু ভাত দিয়ে না, আপনি রুটি দিয়েও খেয়ে দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।